আমার যদি উইশ লিস্টে হয় টপ 3, দেন আই উড ওয়ান্ট আর্জেন্টিনা টু উইন, সেকেন্ড ব্রাজিল, থার্ড পর্তুগাল। আর্জেন্টিনা জাস্ট একটা কারণে ওয়ার্ল্ড কাপটা জিততে পারবে না, সেটা হচ্ছে যদি তারা নিজেরা না চায়, যদি তাদের মধ্যে সেই হাঙ্গার, সেই ডিটারমিনেশন না থাকে। এছাড়া আমার মনে হয় টিমটা এখনও অনেক ব্যালেন্সড, অনেক স্ট্রং, মাচ মোর ম্যাচিওর্ড। ডেফিনেটলি অনেকগুলো উইকনেস আছে, বাট সেগুলো নিয়ে পরে কথা বলি। আমার কাছে পার্সোনালি মনে হয় ফুটবল অনেক টাফ একটা গেম। যারা অনেক বেশি খেলছে তারা হয়তো বা কিছুটা বুঝবে। অন টপ অফ দ্যাট এতগুলো ট্রফি জেতা এটা কোনোভাবে ইজি না। সিমিলার লেভেলের হাঙ্গার, ডিটারমিনেশন, আরও অনেক কাপ জেতার ইন্টেনশনটা নাও থাকতে পারে, যে জিনিসটা আমরা অনেক টিমের মধ্যে দেখছি। ফর এক্সাম্পল বার্সেলোনা 14-15-এ কত স্ট্রং ছিল, তারপরে রিসেন্টলি লিভারপুলের হিস্ট্রি দেখলাম, ম্যান সিটির অবস্থা দেখলাম। এই প্রত্যেকটা টিমই এত সুপ্রিমলি স্ট্রং ছিল, তারা সব কিছু জিতে গেছে। অ্যান্ড সব কিছু জেতার পরে আবার নেক্সট সিজনে আবার সব কিছু সেম লেভেলে খেলা, সেম মাইন্ডসেট নিয়ে খেলা, আই থিঙ্ক ইটস অ্যাকচুয়ালি ডিফিকাল্ট। আই থিঙ্ক আমাদের নর্মাল লাইফে এরকম অনেক ইনসিডেন্ট হয়, যদি আমরা অনেক বড় কিছু একটা অ্যাচিভ করে ফেলি, যেটাতে অনেক কষ্ট হয়, অনেক এফর্ট যায়। ওরকম কিছু পাওয়ার পরে সব কিছু মনে একটু স্লো হয়ে যায়, মনে হয় নিজে একটু স্থির হয়ে যায়। অ্যান্ড আমার কাছে এটা মনে হয় দ্যাট ফুটবলে এই জিনিসটা অনেক বেশি হয়। এই প্লেয়ারগুলো সব কিছু জিতছে, অনেক কষ্ট করে জিতছে, যখন আমরা কেউ এক্সপেক্ট করিনি দ্যাট ওদের কোনো চান্স আছে। আর্জেন্টিনার প্রথম স্ট্রেংথ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তাদের মিডফিল্ড। আমার পার্সোনাল ওপিনিয়নে মনে হয় সবচেয়ে ব্যালেন্সড, সবচেয়ে স্ট্রং মিডফিল্ড ওদেরই। অ্যান্ড অনেকেই বলতেছে ম্যাকালিস্টার, এনজো, তাদের ক্লাব ফর্ম খুব একটা ভালো ছিল না, বাট জাস্ট ইম্যাজিন 2022-এ তাদেরকে কেউ চিনতও না। সো আফটার 4 years ওরা অনেক কাপ জিতছে, দে প্লেড ইন ইপিএল, অলমোস্ট সব টাইপের ট্রফি জিতছে ওখানে। সো দ্যাট উইনিং মেন্টালিটি, ওদের গেম অনেক ম্যাচিওর হয়েছে। আই থিঙ্ক ওভারঅল চেলসি, লিভারপুল দুইটা টিমই খুব একটা ভালো খেলেনি লাস্ট সিজন, যার কারণে আমরা একটা মনে করতেছি দ্যাট হয়তো এনজো, ম্যাক, ওদের ফর্ম খারাপ ছিল। টু মি এনজো অ্যান্ড ম্যাকালিস্টার ইজ ডেফিনেটলি স্টার্টার, এর পাশে তো নিকো পাজ আছেই। যদি আমার কাছে একটু মনে হয় দ্যাট মেবি ওর সিচুয়েশনটা কিছু ডিবালার মতো হতে পারে, বিকজ হি অলসো প্লেস ফ্রম রাইট, লেফট ফুটেড। ডিবালার সিচুয়েশনটা ওরকমই ছিল দ্যাট মেসির সাথে অনেক কনফ্লিক্ট হচ্ছিল। আই হোপ দ্যাট ডাজন্ট হ্যাপেন। ও অনেক প্রমিসিং একটা প্লেয়ার, একটা পারফেক্ট নাম্বার 10। সো মেবি মেসি যদি ফুল টাইম না খেলতে পারে, মেবি 60-70 মিনিটসে উঠে যাবে, অর মেবি মেসি 60-70 মিনিটসে নামবে। সো ইন দ্যাট সিনারিও আমার কাছে মনে হয় দ্যাট নিকো পাজি হচ্ছে একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট। আর্জেন্টিনার আরেকটি স্ট্রেংথ হচ্ছে দিবু মার্টিনেজ। দ্যাট গাই ইজ এ পিওর ম্যানেজ। নো ম্যাটার হোয়াট ইউ সে, ক্লাব লেভেলে তার পারফরমেন্স যেরকমই থাকুক না কেন, ও যেটা দেখাইছে লাস্ট ওয়ার্ল্ড কাপে সেটার ফিয়ার ফ্যাক্টর সবার মধ্যে থাকবে। ওয়ার্ল্ড কাপ গেমগুলোতে খুব পসিবিলিটিস থাকে দ্যাট পেনাল্টিতে যাবেই যাবে। যে প্লেয়ারই ওর এগেনস্টে পেনাল্টি দিতে আসবে তার একটু হলেও নার্ভাস লাগবে। ফাইনাল ম্যাচে যে মোমেন্টটা ছিল সেটা ডেফিনেটলি সবচেয়ে প্রেশাস, বাট আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইমোশনাল লাগছিল, অ্যান্ড যখন আমার কাছে ফিল হয়েছে দ্যাট এই টিমটা কী পরিমাণ এক হয়ে খেলতেছে, সেটা ছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে। আই থিঙ্ক ইট ওয়াজ লাইক 96 or 97 মিনিটস, তখন অলমোস্ট একটা গোল হয়ে যেত। মার্টিনেজ ওটা সেভ করছে, পাশে 3টা ডিফেন্ডার ছিল, সবাই শুয়ে পড়ছে অ্যান্ড সবাই ওর উপর এসে জড়ায় ধরছে, অ্যান্ড দে স্টেড দেয়ার ফর লাইক আই ডোন্ট নো হাউ লং। সো ওই জিনিসটা বোঝা গেছে দ্যাট হাউ মাচ ইট মিনস টু দেম অ্যান্ড হাউ মাচ ইউনাইটেড দে আর। অ্যান্ড আমার কাছে মনে হয় সেটাই হচ্ছে তাদের থার্ড স্ট্রেংথ, যে ইউনিটিটা সেটা কোনো টিমে নেই। যদিও স্পেন ফুল স্ট্রেংথে খেলেনি, বাট তারপর আমার কাছে মনে হয় দ্যাট লাস্ট 4-5-6 ইয়ার্সে আর্জেন্টিনার মতো ইউনিটি কোনো টিমেই দেখা যায়নি। অন পেপার ফ্রান্স সবচেয়ে স্ট্রং, বাট তারপরে মনে হয় তাদের মধ্যে সেরকম ইউনিটি নাই, যেটা লাস্ট ম্যাচেও দেখা গেছে। অ্যান্ড জাস্ট ইম্যাজিন এমবাপ্পে নট ওয়ান্টিং টু পাস টু ডেম্বেলে ফর অবভিয়াস রিজনস। ব্যাপারটা এমবাপ্পের জন্য কিছুটা হলো দুঃখজনক। ব্যাক টু ব্যাক 2টা চ্যাম্পিয়ন্স লিগ জিতলো পিএসজি, and he's not part of it. খুবই স্ট্রেঞ্জ একটা জিনিস আমার কাছে মনে হয় দ্যাট ওসমান ডেম্বেলে উইনিং 2 back-to-back চ্যাম্পিয়ন্স লিগ, probably Ballon d'Or before Mbappe. ব্যাপারটা আমার কাছে কোনোভাবে ডাইজেস্ট হয় না। I still think Mbappe deserves to win the Ballon d'Or. Probably ওয়ার্ল্ড কাপে সেটা হতেও পারে। That guy is a beast. He can come out any day. France is still the biggest threat, but তারপরেও মনে হয় that Argentina can come up once again. Argentina's second strength হচ্ছে তাদের winning mentality. আঞ্চলিক একটা কথা বলছিল, when Real Madrid is not winning, it's their history that backs them up. Something like this, not exact quote. এই কথাটা 200% সত্যি, because Real Madrid এমন একটা টিম, চ্যাম্পিয়ন্স লিগে সবার একটা ফিয়ার ফ্যাক্টর থাকে ওদের এগেনস্টে। তাদের টিম যেরকমই হোক, স্ট্রং হোক, উইদাউট রোনাল্ডো হোক, বাট স্টিল সামহাউ দে উইল কাম অন টপ, দে উইল ক্রিয়েট এ ফিয়ার ফ্যাক্টর, দে উইল প্লে গুড। অ্যান্ড এটার একমাত্র রিজন হচ্ছে তাদের উইনিং মেন্টালিটি, তাদের হিস্ট্রি। সো আর্জেন্টিনার যে রিসেন্ট হিস্ট্রিটা, যে উইনিং মেন্টালিটিটা তারা বিল্ড করছে, যে উইনিং হ্যাবিটটা তারা ক্রিয়েট করছে লাস্ট কয়েক বছরে, আই থিঙ্ক সেটা একটা কি ফ্যাক্টর হবে। বিকজ ওয়েন ইউ নো দ্যাট ইউ ওন দিস, ইউ ক্রস দিস লাইন, সেই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এটা সবচেয়ে রিসেন্ট এক্সাম্পল হচ্ছে আর্সেনাল ভার্সেস পিএসজি। পিএসজি উইনিং মেন্টালিটিতে ছিল, তারা জিতে আসছে, দে নো হাউ টু উইন। অন দি আদার হ্যান্ড আর্সেনাল হ্যাজ বিন বটলিং সো মাচ। ওদের মধ্যে বিলিফটা ছিল না, যদি আমার কাছে মনে হয়েছে দ্যাট আর্সেনাল গেমটা জিতা উচিত ছিল। এক্সট্রিমলি বেশি ডিফেন্সিভ খেলে ফেলছে, জাস্ট 1 গোলের লিড পিএসজির এগেনস্টে রাখাটা এন্টায়ার গেম, ইট ওয়াজ অলমোস্ট ইম্পসিবল। অ্যান্ড দে লস্ট ইট। ওয়েদারটা এত ভালো, সেজন্য ভাবলাম একটু হেঁটে আসি। এই জায়গাটায় আমি প্রায় আসি, অ্যান্ড ভাবলাম একটু কথাবার্তা বলি আর্জেন্টিনা নিয়ে। একেবারে সময় পাচ্ছিলাম না, সো
অনেকদিন পর একটু সময় পাইছি। আমার মেইন চ্যানেলটাও অলমোস্ট খুবই ইনঅ্যাক্টিভ, বাট তারপর ওয়ার্ল্ড কাপ নিয়ে এক্সট্রিমলি এক্সাইটেড। যদিও সেম লেভেল ইমোশনস, সেম ফিলিংসটা নেই। অ্যান্ড আই থিঙ্ক মেসির কারণে এটা বেশি হয়তো দ্যাট গাই ডিজার্ভ দ্য ওয়ার্ল্ড কাপ। আগে আর্জেন্টিনার গেমের আগে আর যে কোনো টুর্নামেন্টের আগে একটা গ্রিফ থাকতো, একটা আফসোস থাকতো, একটা উইয়ার্ড ফিলিংস থাকতো দ্যাট কেন এরকম হচ্ছে, মেসির মতো প্লেয়ার ওয়ার্ল্ড কাপ একটা ডিজার্ভ করে। অ্যান্ড আফটার ই ওয়ান ইট অ্যান্ড ইন সাচ ফ্যাশন উইথ সাচ অ্যামেজিং গেমস, উই স দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল পসিবল। সো অ্যাকচুয়ালি ফুটবল থেকে আর দেখার তেমন কিছু নেই আমার কাছে মনে হয়। স্টিল দেয়ার আর সো মেনি গুড থিংস কামিং আউট, সো মেনি গুড প্লেয়ার্স কামিং আউট, বাট তারপরেও মনে হয় দ্যাট আর যদি ফুটবল নাও দেখি খুব একটা আফসোস থাকবে না। আর যদি ইন কেস আর্জেন্টিনা এটা জিতে যায় তাহলে আই থিঙ্ক ফুটবল থেকে আমি রিটায়ারমেন্টই নিয়ে নিব 100% ফর শিওর। যেটা রিসেন্টলি মার্টিনেজও বলছে, যদি তারা ওয়ার্ল্ড কাপ জিতে সে নেক্সট ডে রিটায়ার করবে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আর্জেন্টিনার সবচেয়ে বড় স্ট্রেংথ, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, Lionel Messi. There is a reason এক বিলিয়নের অফার সে রিজেক্ট করে সে ইউএসএ গেছে। It's not because he wanted to score a lot of goals. It was to get used to the atmosphere, get used to the stadium, gain followers. So imagine যখনই আর্জেন্টিনার গেম থাকবে, এটা জাস্ট আর্জেন্টাইন হতে হবে না, ইউএসএর অনেক মানুষ থাকবে, সাউথ আমেরিকার অনেক মানুষ থাকবে, ইউএসএর যে রেগুলার পপুলেশন তারও মেসিকে সাপোর্ট করবে। আই থিঙ্ক দ্যাট গাই প্ল্যান্ড ইট অ্যাহেড। আমরা হয়তো যেটা দেখতেছি ও খুব স্লো খেলতেছে, হাঁটতেছে, চিল করতেছে, বাট আই থিঙ্ক দ্যাটস হিজ গেম, দ্যাটস হিজ স্ট্রেংথ। তার দরকার নেই ওরকম ক্রেজি স্প্রিন্ট নেওয়ার। সেই কাজটা করবে আমাদের আলভারেজ, যার উপর আমার সবচেয়ে বেশি ব্যাটিং। মাই মোস্ট মানি ইজ অন দ্যাট গাই। আমার কাছে মনে হয় হি ইজ আ কাইন্ড অফ প্লেয়ার যে ওয়ার্ল্ড কাপ নিজে একাই জিতাতে পারবে। দিস গাই ইজ আ কমপ্লিট প্লেয়ার, আ কমপ্লিট স্ট্রাইকার। হি ক্যান ডু দ্য পাসিং, হি ক্যান ডু দ্য অ্যাসিস্টিং, হি ক্যান ট্র্যাক ব্যাক। আমার কাছে মনে হয় দ্যাট হি শুড বি আওয়ার মেইন গাই। আগের ওয়ার্ল্ড কাপ, আগের গেমগুলোতে যেটা হতো দ্যাট সবসময় মেসিকে খুঁজতো, মেসিকে পাস দেয় অ্যান্ড দেখা যাক সে কী করে। আই জাস্ট হোপ সেই জিনিসটা আবার আলভারেজকে নিয়ে হোক। এতগুলো প্লে মেকার আছে ইনক্লুডিং মেসি, তো আই থিঙ্ক তাদের সবাইকে আলভারেজকে ফিট করা উচিত। দ্যাট গাই ক্যান স্কোর ফ্রম এনিওয়্যার, এনি অ্যাঙ্গেল। ওর খেলাটা আমার কাছে এত ইন্টারেস্টিং লাগে, ওর ফিনিশিংটা খুবই ডিফারেন্ট, খুবই আনক্যানি টাইপ অফ ফিনিশিং। আমার কাছে মনে হয় দ্যাট এনি আদার প্লেয়ার যখন বলটা পাবে ও অন্য কিছু একটা করবে অ্যান্ড দেন স্কোর করা ট্রাই করবে, বাট দিস গাই অলওয়েজ ডাজ সামথিং ভেরি ইউনিক। আমার কাছে খুবই স্ট্রংলি মনে হয় দ্যাট আলভারেজ ওয়ার্ল্ড কাপে টপ স্কোরার হতে পারবে। অ্যান্ড স্পেশালি গ্রুপ স্টেজেস খুব একটা কমপ্লিকেটেড মনে হচ্ছে না, বাট উই নেভার নো। সৌদি আরবের সাথে হারছে, সো এনিথিং ক্যান হ্যাপেন। খুব ইজিলি না নিয়ে বেটার হবে, বাট স্টিল আমার মনে হয় না দ্যাট গ্রুপ স্টেজের টিমগুলো এত বেশি একটা থ্রেট হওয়া উচিত। আই মিন কাম অন, উই আর টকিং অ্যাবাউট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স। যদি আলজেরিয়া, জর্ডান, অস্ট্রিয়ার মতো টিমকে যদি না হারাতে পারে, কনভিন্সিংলি যদি না হারাতে পারে, তাহলে আই থিঙ্ক আশা ছেড়ে দেওয়াই বেটার। অ্যান্ড অফকোর্স আর্জেন্টিনার নেগেটিভস, ডিফেন্ডার্স। আমি বুঝলাম না স্কালোনি এটা কী করলো, 4 বছর ধরে ও কী প্ল্যান করছে। আই মিন একটা ডিফেন্ডার পাইনি প্রপার, যাকে একটু গ্রুম করে, একটু বিল্ড করে ওয়ার্ল্ড কাপের জন্য রেডি করতে পারছে। কেমন ওতামেন্দি ইজ 38, রোমেরো খুবই শেকি, টটনহামে খুব একটা ভালো খেলেনি, ইনজুর্ড ছিল। লিসান্দ্রো মার্টিনেসকে তো সবাই কষাই বলে, ঠিক আছে 4 বছর অনেক সময় ছিল যে একটা ডিফেন্ডারকে একটু রিক্রুট করে একটু বিল্ড করা উচিত ছিল ওয়ার্ল্ড কাপ রেডি হওয়ার জন্য, বাট আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্স। অ্যান্ড সেনেসিকে নিল না। বালেরদি দেখলাম ইনজুর্ড হয়ে গেছে, আমার কাছে ভালোই লাগছে বালেরদি খেলা, হাইলাইট দেখলাম and he looked promising, but I think Senesi would have been better, more experienced, APL এ খেলছে। সো আমার কাছে মনে হচ্ছে that যেহেতু বালেরদি এখন ইনজুর্ড হয়েছে, there is a strong chance সেনেসিকে ব্যাক করাবে। লেফট ব্যাকে আকুনিয়া নাই, তার বলে নিচে ফাকুন্দো মেদিনা। আমি ওর খেলা অ্যাকচুয়ালি দেখিনি, বাট হাইলাইট দেখে মনে হচ্ছে একটু রিস্কি প্লেয়ার। আমার কাছে মনে হয় তার ব্লান্ডার করার খুব চান্স বেশি, খুবই হার্শ ট্যাকেল করে। এই সিজন আই থিঙ্ক 7টা ইয়েলো কার্ডও ছিল, অ্যান্ড ওকে দেখতে একটু কেমন জানি মনে হয়, খুব স্কেরি মনে হয়। সো আই ডোন্ট নো, বাট হি ক্যান প্লে লেফট ব্যাক, হি ক্যান প্লে লেফট সেন্টার ব্যাক। সো মেবি ওই কারণেই নিচে তার 2টা পজিশনে খেলতে পারে। দেয়ারস আনাদার গাই বার্কো, মিডফিল্ডে খেলে, লেফট ব্যাক খেলতে পারে। সো আই থিঙ্ক দ্যাট ক্যান কভার আ লিটল বিট। অ্যান্ড অফকোর্স ডি মারিয়া, ওফ কষ্ট লাগে। আমার কাছে এখনও মনে হয় দ্যাট যদি ডি মারিয়া 2014 ওয়ার্ল্ড কাপে থাকতো, there is no way Germany would get any chance. I mean 200% guaranteed, bet with anything. I would say যদি ওই ওয়ার্ল্ড কাপ ফাইনালে ডি মারিয়া খেলতো, আর্জেন্টিনা তখনই ওয়ার্ল্ড কাপটা জিততো। আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপটা খুবই ইন্টারেস্টিং হবে, খুবই এন্টারটেইনিং হবে। আমার যদি উইশ লিস্টে হয় টপ 3, then I would want Argentina to win, second Brazil, third Portugal. Anyways, that's all for today. I hope you guys enjoyed this video. যদি সময় পাই ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ নিয়ে আরও কিছু ভিডিওস করবো। অ্যান্ড ইয়া, এত সুন্দর একটা জায়গা আছি, এত পারফেক্ট টেম্পারেচার, পারফেক্ট ওয়েদার, ওয়েভসের সাউন্ড, চারিদিকে সব কিছু গ্রিন হয়ে আছে। আই মিন আলহামদুলিল্লাহ, দিস ইজ সাচ এ গুড ফিলিং। আমার ইচ্ছে হচ্ছে এখানে শুয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এখন রাত 8টা বাজতেছে, অ্যান্ড জাস্ট ইম্যাজিন দ্য ওয়েদার। আই মিন ফুল সানি, চারিদিকের কন্ডিশন এরকম। অ্যান্ড ইয়েস, আজকে রাতে আর্জেন্টিনা খেলা, রাতে 2টা বাজে আমার টাইমে।
বাংলাদেশ আই থিঙ্ক 6টা বাজে সামথিং। খুবই ইজি টিম হন্ডুরাসের সাথে। আই উইশ আর একটু টাফ টিমের সাথে হয়তো ফ্রেন্ডলিসগুলো। ফ্রান্সের সাথে যেটা দেখছিলাম আইভরি কোস্টের যে ম্যাচটা ছিল, ও মাই গড, দিস গাইজ আর ক্রেজি। আই মিন এমন পেস, এমন স্ট্রেংথ, দে হ্যাভ এ গুড চান্স অ্যাজ ওয়েল। আই মিন অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে আই থিঙ্ক। অলরাইট, সি ইউ আফটার দ্য আর্জেন্টিনা গেম। দ্যাটস অল ফর টুডে। আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ। Peace.